আসসালামু আলাইকুম। আজ আপনাদের 7.5 হর্স পাওয়ারের একটি মোটর ওয়ার্নিংয়ের কাজ দেখাবো। তো প্রথমে কি করতে হবে সব আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। প্রথমত একটা মোটর ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। আগে আমি করে নিয়েছি, কিছুটা ছিল সেটা আবার করতেছিলাম। তো মোটরটা ভালোভাবে ওয়াশ করে আনলে আপনাদের ওই স্লোডে তারগুলো ঢুকতে খুব সুবিধা হয়। আর ময়লা থাকলে সেটা জাম হয়ে যায়, অনেক টাইট হয়ে যায়, করতে খুব কষ্ট হয়। প্রথমে একটি কাগজ নিয়ে স্লোডের মাপে একটা নেম প্লেট তৈরি করে নেবেন, যে পরবর্তী স্লোডের কাগজ একসাথে কাটতে আপনার সুবিধা হয়। দোনো দিকে চেক করে নেবেন, কোনো দিকে যেন বড় না থাকে। বড় থাকলে ফাইবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালোভাবে নেম প্লেটটা দেখবেন, দেখে সব ঠিক থাকলে আবার পরবর্তীতে সেটা নেবেন। সোলোডের প্রতিটা ছিদ্র গুনে নেবেন, তাহলে আপনাদের ফাইবার কাটতে সুবিধা হবে যে কতগুলো ফাইবার লাগবে। আর 7.5 হর্স পাওয়ারের 1400 আরপিএমের আপনার 36টা স্লোড থাকে। আমি যে নেম প্লেটটা বানিয়েছিলাম সেটা দিয়ে এখন 36টা স্লোডের মাপে কাগজ মেপে কেটে নেব। আপনারা দেখতে থাকুন। দাগগুলো যেন একবারে সোজা সোজা হয়, তাহলে আপনার কাগজটা সোজা হবে। একটু খেয়াল করে কাটবেন। দাগ অনুযায়ী সমানভাবে সব দাগ দিয়ে নেবেন, একটু তেরা বেঁকা যেন না হয়, তাহলে স্লোডে ঢুকতে অসুবিধা হবে। এই হচ্ছে আমাদের দাগ কমপ্লিট। এখন আমরা সিজার দিয়ে কেটে নেব ছোট ছোট করে। তো কেচির কাটিংটাও যেন সোজা হয়, ওদিকটাও খেয়াল রাখবেন। এইভাবে দাগ অনুযায়ী স্লোডের মাপে ছোট ছোট করে যে দাগ দিয়েছিলাম ওই মাপে কেটে নেবেন। তারপর মোটরের ভিতরে স্লোডে ঢুকানোর আগে দুইটা মাথা সুন্দর করে ছোট ছোট করে ভাঁজ করে নেবেন, যে আপনারা পরবর্তীতে বাড়ি টাড়ি দিলে যেন ওখানে না ফেটে যায়। তো দেখেন কীভাবে ঢুকাতে হয়। স্ক্রু ড্রাইভার দিয়ে ওই মাথাটা একটু গুলিয়ে নেবেন যেন মাথাটা ভেঙে না যায়। আস্তে আস্তে স্লোডের ভিতরে ঢুকাবেন, তারপরে দোনো দিকটা ভালোভাবে চেক করবেন যে সব ঠিক আছে কিনা। এই হচ্ছে আমাদের অর্ধেকটা হয়ে গেছে। এই আমাদের স্লোডে কাগজ লাগানো কমপ্লিট। আমরা কয়েল ঢুকানোর পরে যে চিপ দিয়ে উপরে, সেই চিপগুলো ছোটো ছোটো করে কেটে রেডি করে রাখবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। একটা চিকন তার নিয়ে স্লোড কয়েলের মাপে প্রথমটা নেম প্লেট করে নেবেন, মাপ নিয়ে নেবেন। তারপরে ফর্মার মধ্যে ওই মাপের অনুযায়ী ফর্মা টাইট করে ফর্মা ফিট করে নেবেন। এখন কয়েলটা বানাবেন। পরে সুন্দর করে ভাঁজ করে এভাবে উঠাই নেবেন, তাহলে স্লোডে ঢুকাতে সুবিধা হবে। এই আমরা স্লোডে দিতেছি। এখন একটা কয়েল কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় কয়েলটাও দিচ্ছি। এই হচ্ছে আমাদের একটা সেট অনুযায়ী সব কয়েল বানাই নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আমাদের কয়েল ঢুকানোর শেষ পথে। এই হচ্ছে আমাদের কমপ্লিট কয়েল ঢুকানো। এখন আমরা সুন্দর করে বান্ডিং করে নিচ্ছি। টেপিং করে নেবেন সুন্দরভাবে, দেখতে যেন সুন্দর দেখা যায়। এই আমাদের কানেকশন চলতেছে, আগে টিউব সুন্দর করে পুড়িয়ে নেবেন, তাহলে কানেকশন করতে সুবিধা হবে। আমাদের কানেকশন কমপ্লিট, লুপ লাগানো কমপ্লিট, সোল্ডারিং করে ফেলছি। এই আমাদের দ্বিতীয় লুপ সাইড বার্নিং করা হচ্ছে। এই এখন সফট হ্যামার দিয়ে কাজ করবেন আপনারা, যে তারে আঘাত না পড়ে। আস্তে আস্তে দেখে শুনে বাড়ি দিবেন। এই আমাদের দোনো দিক কমপ্লিট হয়ে গেছে। এই লুপ দুই কালারে বের করেছি আমরা। এখন আমরা বার্নিশ করছি। আমাদের বার্নিশ শুকিয়ে গেলে আমরা মোটর ফিটিং করে দেব। আমাদের মোটর বাঁধা কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।